হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আমি যাব কাটোয়া। তা আজকে কাটোয়া যাব, আমার ব্লাড শেষ। 1 মাস 15 দিন হয়ে গেল আমার ব্লাড শেষ। তা ব্লাড ব্যাংকে ব্লাড নাই, তাইতে আমি রক্ত ভরতে পারিনি। তা আমার চোখ মুখ সব হলুদ হয়ে গেছে, আর কি সাদা হয়ে গেছে দেখুন। তা আমার চোখের অবস্থা খুবই খারাপ, আর আমি এই কদিন ধরে আমার খুবই শরীর খারাপ, আমি ভিডিও করতে পারিনি, সারাদিন শুয়ে থাকতাম আর কি। আর মানুষের জীবনে হচ্ছে ব্লাড, মানুষের জীবনে যদি ব্লাডটাই না থাকে, শরীরে রক্তটাই যদি না থাকে, সে আর কীরকম মানুষ। তাইতে আমার শরীরে ব্লাড শেষ, আর আমি খুবই অসুবিধায় আছি। ব্লাড তাহলে আমার পাশে থাকবেন আপনারা, আর আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাই। আমার এই থ্যালাসেমিয়া পেশেন্ট, আমার এই খুবই কষ্ট হয় আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করতে, আমারও খুবই কষ্ট হয়। তা আপনারাকে আজকে দেখাবো আমি কিভাবে ব্লাড ভরি। এর আগের ভিডিওটায় দেখিয়েছিলাম আপনারাকে আমি কিভাবে ব্লাড ভরতে গিয়েছি, আজকে আবারও দেখাবো। 1 মাস 15 দিন হয়ে গেল। তা চলুন আপনারা আমার সাথে থাকবেন, আমি কিভাবে ব্লাড ভরছি আপনারা দেখবেন। এখন আছে আমি বাজাসু স্টেশন। তা চলুন আমি এখন বলে কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের ট্রেন আসতে কোনো দেরি আছে। আমাদের আগের একটা ট্রেন ছেড়ে দিয়েছে, আমি ট্রেন মিস করেছি। তা চলুন আমি একটু বসে থাকবো এখন আধা ঘন্টা মতন, আমাদের ট্রেন আসুক, তারপর আবার ট্রেনে চেপে আপনাদের সামনে আবার দেখা করছি। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, চলুন ততক্ষণের জন্য বাইরের দৃশ্যটা দেখি। মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা, আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা সিধা। বেজবাড়িয়া রাজকুমারী গলায় নেমে পড়েছি। তা চলুন আপনারাকে সরাসরি দেখা করছি, কাটোয়া হাসপাতালের কাছে যেয়ে দেখা করছি। হচ্ছে কাটোয়ার নতুন হাসপাতাল, নতুন হয়েছে, ওখানে আমি ভর্তি হব আজকে। তা চলুন ওখানে ভর্তি হব, ওখানে আমার ভর্তি হতে দেরি হচ্ছে। এখন আমাকে আউটডোরে ভর্তি হতে হবে, তারপর যেতে হবে ওইখানে করে। তা চলুন আপনারা আমার সাথে থাকবেন, চলুন যাওয়া যাক। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমি 2 টাকা দিয়ে একটা টিকিট কেটে নেবো, দিয়ে আমি ভর্তি হব। চলুন আপনারাকে ব্লাড ব্যাংকের কাছ থেকে ঘুরে নিয়ে আসি। আর এই হচ্ছে ব্লাড ব্যাংকের পোস্টার, এটা হচ্ছে ব্লাড ব্যাংক কাটোয়া হাসপাতালের, এখানে এইটাই হচ্ছে ব্লাড ব্যাংক। আপনারাকে দেখালাম, আর যারা অচেনা তারা এই নম্বর থেকে ফোন করে শুধু এসে আসে। কাটোয়া হাসপাতালের এখানে আপনারাকে দেখালাম টিকিট কাউন্টার, ব্লাড ব্যাংক। আর আমি এখনও খুলেনি, আমি সকাল 7:30টায় চলে এসেছি। টিকিট কাউন্টার খুলবে 10টার দিকে। তা আপনারা আমার সাথে থাকবেন। তা আমি একবারে ভর্তি হয়ে আপনাদের সামনে আবার দেখা করছি। আমার ভর্তি হওয়া কমপ্লিট, আমার ভর্তির কাগজ আমার হাতে আছে। তা চলুন কাটোয়া নতুন হাসপাতালে আপনারাকে আমি ভর্তি হব আজকে। তা নতুন হাসপাতালে যেয়ে আপনাদের সামনে দেখা করছি। এটা হচ্ছে পুরাতন হাসপাতাল, এই হাসপাতালে আগে ভর্তি হতাম, এখন আর এই হাসপাতালে ভর্তি হব না। চলুন আপনারাকে নতুন হাসপাতালে আমি ভর্তি হব, নতুন হাসপাতালে যাওয়া যাক, আর আপনারা আমার সাথে থাকবেন। আমি এক থ্যালাসেমিয়া পেশেন্ট, আপনাদের জন্য ভিডিও করি, আমি খুবই কষ্টে আপনাদের জন্য ভিডিও করি। তা আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর আপনারা আমার সবসময় পাশে থাকবেন, তাহলে আমিও ভালো থাকব। তা চলুন আপনারাকে হাসপাতালের ভিতরে যেয়ে আবার দেখা করছি। এই হচ্ছে কাটোয়ার নতুন হাসপাতাল, দেখুন এটা নতুন হয়েছে। আর আমি হাঁটতে লেগেছি, হাঁটতে হাঁটতে সিঁড়ির ওপরে উঠে পড়ব। এখন আমি যাব 3 তলায়। 3 তলায় উঠে আমি আর কি আজকে আমার ওখানে ভর্তি হব। তা চলুন আমি 3 তলায় উঠা যাক আমার।
তিনতলায় আমি ফাইনালি চলে এসেছি তিনতলার ওপরে। এবার আমি হাসপাতালের ভিতরে আর কি ঢুকিয়ে পড়বো। চলুন আমি আমার ব্লাড আনা কমপ্লিট, বি পজিটিভ ব্লাড। চলুন ছবি করা দেখা যাক। ব্লাডের প্যাকেটটা নিয়ে আমি হাতে নিয়েছি। তা আপনাদেরকে এই ব্লাডের প্যাকেটটা সরাসরি আমি দেখালাম, আমি হাতে নিয়ে। কতজন বিশ্বাস করে না, তা আজকে আপনাদেরকে সরাসরি দেখালাম আমি এক থ্যালাসেমিয়া পেশেন্ট আমি কিভাবে ব্লাড ভরে দেখালাম। এই ব্লাডের প্যাকেটটা এখন দিদিতে বলল ঠান্ডা করতে। তা ঠান্ডা করার পর এই ব্লাডটা আমার শরীরে চাপাবে। আর আমার মা ভিডিও করতে পারে না বলে কমপ্লিট হয়ে গেছে। আমার হাত থেকে চ্যালেঞ্জ খুলে নেওয়া হয়েছে আর আমি চলে এসেছি হাঁটতে হাঁটতে কাটোয়া স্টেশনে। তা চলুন আমি এবার বাড়ি ফিরে যাব। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। সামনে এত কষ্টের ভিডিও করে আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটা এই অবধি। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণের জন্য টাটা বাই।